কেমন হয়েছে রান্না? বেশ একটা ভালো লাগে না। কি এই মেশিন আমার জীবনে প্রথম দেখলাম আমি। ডাইরেক্ট পানি ছাড়া বালি উঠাইতেছে কেমনে জানি। এটা আমি দেখি নাই কখনো। একবার ডাইরেক্ট কেমনে বালি উঠেছে পানি ছাড়া আল্লাহই জানে। এটা নিয়ে মনের মধ্যে একটা কনফিউশন আছে। এটা যে দেখে আসি যে আসলে এটা পানি ছাড়া কি উঠতেছে নাকি পানিও আছে লগে। মানে এটা আমার সন্দেহ হইতেছে অনেক বেশি, মনের মধ্যে খুটখুট করতেছে। তো সন্দেহ রাখার দরকার কি, একটু দেখে আসি। চলেন। এদিকে বিশাল কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। চলেন একটু দেখে আসি কিভাবে। আরে পানি আছে দেখছিস বেটা, পানি আছে পানি আছে। পানি ছাড়া এত বালি কেমনে উঠবে? এহ, এহ, এতক্ষণ পরে এখন পানি তো 100%। এতক্ষণ আমার চ্যালেঞ্জ পানি নাই ভাই, সব বালি দেখছস। জীবন ওই পানি ছাড়া বালি প্রেশার দিয়ে আনতে পারে? শুকনো বালি ওই দেখাই দিতেছে। হুম, ওই জায়গায় পানি ছিল, পানি সব এই নদী ভরাই ফেলছে অর্ধেক। ব্রিজ হবে তো অনেক বড়, বিপি নুরুল হক নুরুল ব্রিজ। যদিও এটা অনেক আগেই সম্ভবত আমরা জানা মতে পাস হয়েছে অনেক আগে। দেখছেন পানি থই থই করতেছে। না আমার দোষ, হ্যাঁ এই দেখি ভাই, এটা দূর থেকে বোঝা যায় না বুঝছেন। আর ফেরি ছেড়ে দিব ভাই, পরে পরে দিতে পারবো না। এই জায়গাটাও বেশ সুন্দর, বিশেষ করে নদীর ঢেউ। বর্ষা, আমি নদীর ঢেউয়ের মধ্যে মানে বর্ষা দেখতে পাইতেছি। বর্ষাকাল হইলে এরকম ঢেউ আসে। আল্লাহ, বর্ষাকাল তো অবশ্য আইসেই পড়ছে। দেখছেন? বাংলাদেশে কিছু থাকুক আর না থাকুক, এই সুন্দর প্রকৃতি মানুষ পাগল করবে যে বাইরে থেকে আসবে। প্রচন্ড বাতাস করতে পারে। ওই যে ওইটা বানাইছে না বুঝছো, ওইটা যদি এই জায়গায় এনে পাওয়া যেত, আর যে আপনি একটু ঘুমায় থাকতেন এখানে, চিন্তা করেন এই বাতাসে।
জানি বসার জায়গা বানাইছে, এটা একটা দোকান ছিল মেবি একটা ছোট। চলো বাইরে ভাই, ঢেউয়ের কারণে মাথা ঘুরাইতেছে, মানে প্রচন্ড ঢেউ এখন নদীতে। প্রচন্ড পরিমাণে ঢেউ। লেগে কইতেছে তারা। দেখেন এই নৌকা, আর না এই নৌকা যাবে ওই দিকে, সেই নৌকা ঘুরে মানে ঢেউয়ে এদিকে নিয়ে আসতেছে আর কি। এখন ঘুরা তারপর যাওয়া লাগবে। দেখেন কি পরিমাণ ঢেউ, কোথা থেকে নৌকা কোথা নিয়ে আসছে, মানে ওই জায়গায় যাবে আর সেই নৌকা এদিকে চলে আসছে। দেখছেন বালি কীভাবে উড়ে যায়। এই জন্য হচ্ছে বাড়ির মধ্যে গাড়ি ঢুকাইতে মানা করি, কিন্তু মানুষ ঢুকে ঢুকে গাড়ির এমন অবস্থা করছে, কত বালি যেমন উড়ে যেতেছে কি বলবো ভাই। বৃষ্টিটা হইলে মানে মাটিটা কি বল বালিগুলো হয়ে যেত, ভিজে যেত, তো আর উঠতে পারতো না। আর বৃষ্টিটা হইলে আমার জন্য এখন আর কোনো আলহামদুলিল্লাহ সমস্যা না, কারণ বাইকে তেলও ভরে আনছি আলহামদুলিল্লাহ। আর এখন বৃষ্টি তো এমনি তো হবেই, তাই না? তো এখন যদি হয় আলহামদুলিল্লাহ আমার দিক থেকে তেমন কোনো সমস্যা নাই। ওই রাস্তা হাঁটা চলার সমস্যা হবে, বাইক চালাতে পারবো না, সেই সমস্যাগুলো তো হবেই। সেটা তো আজ না হয় কাল হবেই, তাই না? তো এখন যদি বৃষ্টি হয় তাহলে ভালো, আরও গরম আছে অনেক। এই দেখেন বাতাসের ব্যাপার আপনাদের বলি, এখন একটা জোরে বাতাস আসবে, দেখেন দেখেন সময় 10 সেকেন্ড জোরে বাতাস আসবে। আসলো বইলা। দেখছেন
কত বালি উঠতেছে দেখেন দেখেন। আজকে ফাহিমার প্রিয় খাবার রান্না হবে, সেটা হচ্ছে বিরিয়ানি, তাও আবার ব্রয়লার মুরগির। এটা ফাহিমের অনেক আগে থেকেই পছন্দ, এটা অনেকে আবার ই করতে পারেন, কিন্তু ফাহিমা এটা মানে অনেক আগে থেকেই পছন্দ করে, আগের থেকে যদিও কমছে আর কি। হ্যাঁ, আগে অনেক বেশি পছন্দ ছিল। ওরে বাতাস রে বাবা। থামে না রে ভাই। তো একজন আবার দেখলাম কমেন্ট করছে, যদিও বাসে কমেন্টই চোখে বেশি পড়ে কেন আল্লাহই জানে। যারা ভালো কমেন্ট করেন তাদেরকে মন থেকে ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে ভালো করুক, আল্লাহ আপনাদের ভালো রাখুক, আল্লাহ আপনাদের সকল নেক আশা পূরণ করুক। যারা বাজে কমেন্ট করে তাদের জন্য এই দোয়াটা করলাম না। তো যাই হোক, একজন কমেন্ট করছে আমি নাকি ফাহিমের বারবার বলি মোটা মোটা। কবে কইছে? ভিডিওর মধ্যে কইছে একবারও? বুঝলাম না। আমার বোন প্রেগনেন্ট, আমি বলবো মোটা, এটা কেমন কথা? এটা আমি বুঝতেছি না। যদি বইলেও থাকি তাহলে ফাইজলাম করে তো বলছে অবশ্যই, এটা তো বোঝারই কথা। না আমি কি বলতেছে যে আমি নাকি সিরিয়াস হইয়া ফাহিমার আমি দেখতে পারি না, এই জন্য ফাহিমার বারবার মোটা বলি। হ্যাঁ, এটা কোনো কথা হইলো? কিছু হইলো এটা? যাই হোক, এটা যে বলার সে বলতেও পারে, মানুষের এক একজনের এক এক ইচ্ছা। তো আজকে আমরা বিরিয়ানি খাবো ইনশাল্লাহ। তবে একটা কথা, ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা, আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো, সেইটাই আপনারা করবেন। কিভাবে ব্রয়লার মুরগি রান্না করবেন সেইটা আপনাদেরকে আমি দেখাবো। এটা দয়া করে দেখবেন, আর কিছু দেখেন আর না দেখেন, এটা দেখার দরকার আছে। এটা না দেখলে আপনারা আমার সবার ক্ষতি হবে। এটা দেখেন, ইনশাল্লাহ আপনাদেরকে একটা ভালো উপায় আমি দেখাইতে পারবো, যাতে ব্রয়লার মুরগি খাইলেও ক্ষতি হবে না ইনশাল্লাহ। ব্রয়লার মুরগিতে অনেক সমস্যা আছে, এটা ওরা এতরে কমু তাহলে ব্রয়লার মুরগি খাওয়া কমে দিও না। ব্রয়লার মুরগির যে সমস্যা হচ্ছে অনেক বেশি, মানে ওই যে ফিড খাওয়ায়, খাবার খাওয়ায় না, ওই খাবারের মধ্যে অনেকে হচ্ছে বিভিন্ন ধরনের ভিটামিন তারপরে কী কী যেন মিলে তারপরে দেয় যাতে তাড়াতাড়ি মুরগি বড় হয়। তো ওইটা হচ্ছে সোজা কথা কেমিক্যাল। তো ওইটা কিভাবে নষ্ট করা যায় ওইটা আপনাদেরকে আমি দেখাবো। আপনারা ওইভাবে অনেকে করেন আমি জানি, তোরা যারা না করেন তারা ওইভাবে করবেন। আজকে যেটা দেখাবো প্লিজ এটা একটু দেখেন। তো যেটা বলছিলাম যে কিভাবে আপনারা চিকেনটা কি করবেন, দেখেন এই যে একবারে ধোয়া চিকেন, এই চিকেনটার হচ্ছে একটু বেশি তেল দিয়ে, যে তেলে দেন, আমরা তো সরিষার তেলে রান্না করতেছি আলহামদুলিল্লাহ, আপনারাও যদি পারেন তাহলে সরিষার তেল ইয়ে করবেন। আর একেবারে অরিজিনাল খাঁটি কাঠের ঘানিতে ভাঙা সরিষার তেল ফাইজান, এটা যদি পারেন ব্যবহার করবেন, বা যে কোনো ভালো তেল ব্যবহার করবেন, সেটা যে তেলে হোক। হ্যাঁ, সেই তেলের মধ্যে চিকেন এমন ভাজবেন, আমি যে সাদা চিকেন দেখাইলাম ওইখান থেকে, এরপরে দেখবেন আমি এটার কালার কি করি। হ্যাঁ, ওই কালার করে ভাজবেন ভালো করে, একবার যেন ভিতরে হাড্ডির মধ্যে যে মজ্জা থাকে সেই মজ্জাটা পর্যন্ত যেন একবারে ভাজা ভাজা হয়ে যায়। তাহলে বলতে পারেন যে না বলতে পারেন যে মানে এত ভাজা ভাজা হইলে শক্ত হয়ে যাবে, শক্ত হবে না। যখন আপনি রান্না করবেন ভাজার পরে, তখন হচ্ছে এটা ঝোল বেশি দিয়ে, পরে হচ্ছে ঝোল বেশি দেওয়া লাগবে না, নর্মাল ঝোল দিলে ওটা নরম হয়ে যায় ভাই। চিকেন তো ব্রয়লার চিকেন, এটা যতই শক্ত হোক, পরে ঝোল দিলে এটা নরম হয়ে যায়, বুঝতে পারছেন? এই শক্ত থাকবে না, মানে দেখতে মনে হবে যে এটার মধ্যে কিছু নাই, এরকম করে ফেলবেন একবারে। আমি দেখাবো না আপনাদের কেমন করবেন, তাহলে হচ্ছে ভিতরে যত যা আছে আর কি আছে সেটা আমি আর বললাম না, যাই আছে সেটা থাকবে না ইনশাল্লাহ। আমি দেখাবো না শেষ পর্যন্ত আমি কেমন করি। হ্যাঁ, আপনারা ওরকম করবেন ইনশাল্লাহ, ওরকমই করবেন দয়া করে। সেটা আপনি ব্রয়লার চিকেন ভুনা করেন, বিরিয়ানি রান্না করেন, যাই করেন, ওরকম করেই ভেজে নেবেন আগে ইনশাল্লাহ। এই যে দেখেন আমি ভাজা ভাজা করে ফেলছি। এরম করে একবারে ভাজা ভাজা করে ফেলবেন, মানে যাতে ভিতরে কালো যে মজ্জা, মানে পিঙ্ক কালার থাকে মজ্জা, সেই কালার যেন পিঙ্ক থেকে একবারে কালো হয়ে যায়, মানে পোড়া পোড়া হয়ে যায় ভিতরে। আমি বলতে পারবো এটা কি নরম হবে, এটা কেমন নরম হবে সেটা তো পরে দেখাবো ইনশাল্লাহ। একেবারে ভাজা ভাজা করা ডান, তাহলে ব্রয়লার চিকেন নিয়ে কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। আলুটা মশলার মধ্যে কষায় নিছি যাতে একটু সেদ্ধ হয় বেশি। দাও দিয়ে দাও। এবার হচ্ছে সেই ভাজা মাংস, যেটা একবারে ভাইজা, দেখেন কি করছি, যাতে এটা ঠিক হয়ে যাবে। এরকম দেখে রাখেন, এখন একটু পরে আবার দেখবেন ইনশাআল্লাহ।
টক দই দিছি যার জন্য এরকম দেখা যাচ্ছে আর কি। সাদা সাদা। জল দিয়ে দিছি, এটা ফুটলে এটার মধ্যে চাল দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা আজান হচ্ছে। হ্যাঁ চল। এবার হচ্ছে ঘি দিয়ে দিব। সেটা মানে সরাসরি তো বিসমিল্লাহ এগরোর ঘি, অর্গানিক একবার খাঁটি ঘি। না দিয়ে দাও। জি ঘ্রাণ ভাই, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ফাইমারে একটু গরম গরম উঠে দিয়ে দেখি হয়েছে কিনা। দাও ওটা দাও, যে দাও। এখানে মাথা দিও না বাট, কিন্তু প্লেট ছেড়ে দেবো আমি, গরম ওইসে খাই লোক। এই করে রাখো। ফাইমার অনেক পছন্দ হচ্ছে বিরিয়ানি, বিশেষ করে ব্রয়লার চিকেনের আর কি। ও কেন খায় আর কেন পছন্দ করে আল্লাহ জানে। গরু খাসি তো খাই না, আর এমন একবার খাসি খাওয়াইছি মিথ্যা কইয়া, অনেকবার বিশেষ করে ঢাকা পয়সা এগুলা। তো মনে করছে কি বিরিয়ানি আনতাম, তো বলতো মনে করতো গরুর বিরিয়ানি, পরে তো খাসি বিরিয়ানি খাওয়া দিতাম। কেমন হয়েছে? মজা লাগে। আর এই কি বলবো, হাঁসের মাংস তো একেবারে খায় না, কিন্তু মহিমা হাঁস অনেক পছন্দ করে। এমনকি এটা আপনাদের বললে আবার অনেকে আবার কেউ বাজে কথা বলতে পারেন, তারপরও বলি, যখন আমরা হচ্ছে মানে হাঁসের মাংস রান্না করলাম না, আলামিন আসলো, ফাইমা আসলো, তখন একদম বেশি আচ্ছা থাক, এটা করার দরকার নেই। একটু কোয়া কিছু, ক্যামেরাম্যান খারাই রয়েছে, একটু আশ্চর্যজনক কিছু কোয়া। কোয়া যে ভালো হয় নাই, ভাবি রান্না ভালো না, দেখবি তারপর ভিউ কত হয়। এইগুলো করে মানুষ কতভাবে টাকা ইনকাম করতেছে। চাইলে তো অনেক কিছুই বুঝি, মানে কেমনে ভিউ বেশি আনতে হয়। হ্যাঁ, এটা যেমন ফাইমা যদি একবার বলে রান্না ভালো হয় নাই, তাহলে দেখবেন আপনারা অনেক কমেন্ট করবেন, ভিউ বেশি হবে। দেখবেন প্রমাণ দেয়। ফাইমা একটু ক একটু ক যে রান্না বেশি ভালো হয় নাই। আরে ক না, দেখবি মানুষ তো দেখতেছি, তুই তো কইতেছিস না, আমি তো জোর করে কইতেছি। নুরজান তুমি একটু পাশে আও, তুমি তাকাই থাকবা। হ্যাঁ, আর কইব কি বেশি ভালো লাগে না, আর তুই মনটা খারাপ করে লাবা। হ্যাঁ, এটা প্রথমে দিয়ে দেবো ভিডিওর। আরে দেখ না এটা কেমন হয়, এরকম মানুষ করে না। আমি চাইলে যে ভিউ বাড়াইতে পারি, এটা একটু আল্লাহর মধ্যে এটা দেখাই। নুরজান কাপড় ঠিক করো, হ্যাঁ একটু ক। আমি কইতেছি তুমি দাঁড়াও নুরজান একটু, তুমি কবা কি কেমন হয়েছে, তুই কবি কি যে বেশি, কবি কি বেশি কেমন জানি বেশি ভালো লাগতেছে না, আর নুরজান মনটা খারাপ করে লাবা। নুরজান একটু বউ, বউ ডমিনে করে কবি ক। আরে ক দাঁড়াও আরো, নাহলে জিনিসটা মজা হইব না। হ্যাঁ ক, তুই কবি বেশি একটা ভালো হয় নাই, বিরিয়ানি কেমন জানি লাগে। না না না, কবি কি ভালো হয় নাই, মজা লাগে না। তুমি আসো গেলে একটু জোরে ক, এই আরেকবার ক, একটু জোরে কুস্তি। তুমি জিগাবা, এরপর আমার দিকে তাকাই কবি, ঠিক আছে? কি ভালো হয় নাই, এইটা আমি প্রথমে দিয়ে দেবো না। যাক, দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ, আর সম্ভবত বাইরে আমি গিয়ে দেখাচ্ছি, সম্ভবত হচ্ছে মানে যে কোনো সময় আর কি, মানে বন্যা হয়ে যেতে পারে বা ঘূর্ণিঝড়।
কারণ প্রচণ্ড বাতাস। আলহামদুলিল্লাহ যে কারেন্ট যায় না, এই যে কারেন্ট যায় নাই এটা আমি ওরে বলছি ফাইমারে কয়েকবার যে আর প্রতিশোধ নিবে কারেন্ট আলারা, যখন যাবে তখন আর আসবে না। হ্যাঁ আল্লাহ প্রচণ্ড বাতাস দেখেন। যাক দোয়া করেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আমাদেরকেও ভালো রাখে যেন আল্লাহ, দোয়া করবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম।